হালকা হয়েছে একটু। ওই দেখলেন বাটপারি। আসসালামু আলাইকুম। আমি তার কাছে ওয়েট করে ডেইলি ব্লগ ভিডিও। তো সবাই কেমন আছেন? আসলে সকালে ভালো আছি। তো আজকে শুক্রবার বসে যাবো, উঠতে করে নিলাম, তেল টেল লাগিয়ে নিলাম ভালো করে শ্রেণী সিল্ক পাইনি, একটা আতর নিয়ে আতরটা লাগাবো, আতরটা লাগিয়ে নিই, টিস্যু নিলাম, সেই স্মেল সাদা দ্রব্য হতো, সাদা পানি হতো, তাহলে লাগাতাম না। আবার একটু মানে দাগ আগে না ভালো হয়ে গেলাম, মনে হয়ে গেছে। তাহলে চুপ লাগানো যাবে না, চুপটা ময়লা হয়ে গেছে। শুক্রবার তো ময়লা মাথা একটু না লাগিয়ে চাইলে আরো ভালো। টুকু লাগালে আমি শুনবো একটু ময়লা হয়ে গেছে। আজকে ওয়াশ করার কথা ছিল, কিন্তু ওয়াশ করা হয়নি। টিস্যু দেখে সুপার স্টার টিস্যু, রেস্টোরেশন টুকরা টিস্যু। টিস্যু কি গ্রান, সেই গ্রান কিছু বাকি তো মনে নেই। পানি খাতে হবে, পানি একটু পান করতে হবে, মানে পানি খেতে হবে, পানি খেতে হবে। আমি পানি খেয়ে একটু আসতেছি। রাস্তা চিনি না, খালি সাইকেল নাই হাতে এনে খাইলে সমস্যা নেই। ওদেরকে নামাজ শেষ করে এখন আপু বাড়ি যাবো। আপু আসছে খালামুড়ি বাড়ি যাচ্ছি। আপু আসছে দাওয়াত দিয়েছে শুক্রবার, কেউ আসছিল, যাচ্ছি ক্রিং 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 করে, অনেক ভালোই লাগতেছে। আর হচ্ছে আমার একটা কিনে করে কাঁচকলার মধ্যে দিয়ে গ্রামের মধ্যে
গ্রাম্য ভিউ জাস্ট মানে একেবারে বলতে গেলে ওয়াও 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 ফিসিং আসছে একটু সাইড। ও রোদ শুরু হয়ে গেল। সবসময় আছে কিন্তু সবসময় এখনো লাগতেছে না, মেন রোডে লাগবে। কোভিড যাবো তো কোভিড যাওয়ার সময় মেন রোডের প্রচুর ধুলোবালু অ্যান্ড রোদ বুঝছেন, লাগবে। মুন্সিবাড়ি মসজিদ বলে এটাকে, মুন্সিবাড়ি মসজিদ। ফুল একটা রোদ প্রতি উঠছে দোনাতে ধরতো নাকি দেখাতে দেখি, জাস্ট ট্রাই ইট এগেইন। উঠে গেল। উঠে গেল পুরো চলে যাবো। নাইমাজের এখন ভিজে রয়ে গেছে, সমস্যা নেই। ও অনেক ভালো থাকতেছে আজকে বলতো গাই। হৃদয়ের রজনীগন্ধা তুমি বাতাসে দোল খাওয়া মাতবিলতা, বাতাসে দোল খাওয়া মাতবিলতা, তুমি আমার কবিতা। হৃদয়ের রজনীগন্ধা তুমি নীলপরাজিতা, হৃদয়ের রজনীগন্ধা তুমি নীলপরাজিতা। প্রেমের পরজ সুহাসিনী তুমি নীলমণিলতা, কাশফুলের মতো শোভমে তুমি আমার আকুলতা। বৎস তোমার সিদ্ধভূমি তুমি নীলমণিলতা, কাশফুলের মতো শোভমে তুমি আমার আকুলতা। তোমার নামের দরুদ জপে, তোমার নামের দরুদ জপে। ইয়ার পরে দি ভুলে গেছি পড়ার জন্য। আমরা অপরাধ শিখছি। আমার ছোটবেলার সাথে একটু শেখার চেষ্টা করে ট্রাই করছি। পদুয়া লেবো না পদুয়া বাস তাই চলে আসছি করমক্স বাজার ওভারটেক করবো এখন। কে জমি বিক্রি হবে, জমি না বাড়ি আসসালামু আলাইকুম। রোদ রোদ মোটামুটি আসছে, রোদ পিছনে ট্রাক্টরটা আসতেছে, তার মানে সাউন্ড শোনা যাচ্ছে না। সমস্যা সাউন্ডটা এডিট করে নেবো নেই, আর এমনি সাউন্ড এডিট করতে গেলে একটু আরও সাউন্ড কোয়ালিটি খারাপ হয়েছিল। আসসালামু আলাইকুম। স্বচ্ছ দুয়ার সিদ্ধভূমি তুমি নীলমণিলতা, কাশফুলের মতো শুভ এবং মসজিদ প্রতিভা সবাই চলে যাচ্ছে তাদের বাড়িতে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমি আমার ব্লগ ভিডিও কী দিয়ে করি? গোপ্রো, ক্যামেরা আর মোবাইল। তোমার নামের দরুদ জপে, হৃদয়ের রজনীগন্ধা তুমি হৃদয়ের রজনীগন্ধা তুমি বাতাসের দোল খাওয়া মাতবিলতা, বাতাসের দোল খাওয়া মাতবিলতা, তুমি আমার কবিতা। হৃদয়ের রজনীগন্ধা তুমি নীলপরাজিতা, হৃদয়ের রজনীগন্ধা তুমি নীলপরাজিতা।
প্রেমের পরত সুহাসিনী তুমি নীলমণি লতা কাশফুলের মতো শুভরমে তুমি আমার আকুলতা প্রেমের পর কারণ না হাঁপড়ে গেছে শহরের কাছাকাছি আমার সাইকেল অনেক মোটর করা হয় না সাইকেল করতেছি স্টেশন চালু করতেছি স্টেশন করতেছি আমার সাইকেলটা আজকে সকাল ইমার্জেন্সি একটু চালানো লাগছিল কাজে গেছিলাম তো সেখানে আমি জানতাম না যে এত সুন্দর একটা ভিউ আছে তো আমি যাই ওখানে অনেক সুন্দর আমি আফসোস করছিলাম ভিডিও কেন চালাই নাই আমি আসার সময় রোড একটু আছে সামনে একটু বেশি ঢালু তো দাঁড়াবো আমি আমার ভাইয়ের জন্য সে আসে তো আমাকে কাছাকাছি নামবে দাঁড়িয়ে যাই অনেক পরিশ্রম অনেক কষ্ট করে দুঃখ খুব কষ্ট করে আসছি সাইকেল নিয়ে এই সাইকেলটা একটা দেখাই একেবারে মানে 12টা থেকে 13টা 14টা সব বাজি গেছে এই সাইকেলটা সমস্যা হচ্ছে প্রধানত সমস্যা না একটা প্রধান কারণ হচ্ছে যে মানে রোড যখন এটা তো গিয়ার সাইকেল ঠিক আছে মানে এটা তো সামনে মনে হয় সামনে 7টা গিয়ার আছে তিনটে গিয়ার আছে আর পিছনে 7টা না 9টা ঠিক আছে এই সামনে পিছনে পিছনে তো এখন সমস্যা হচ্ছে যখন আমি বাঙ্গার মধ্যে চালাই বা একটু খারাপ রোডে চালাই তখন যে আমি প্যান্ডেল যদি একসাথে যদি না চাপি তাহলে মানে চেনটা একটু উপর নিচে হয়ে যায় তখন আবার একটু করতে আওয়াজ করে আমার হাতের হিসাব চলে আসছে আপনার হাতের হিসাব চলে আসছে সে টেনশনে মরে যাচ্ছে সাইকেল কি হয়েছে আমি একটা মজা করে দিয়েছি তুমি কিরকম আল্লাহ সাইকেলে কি কোনো কিছু হয় নাই আমি আসতে দাঁড়িয়ে আছি একটা হরা লাগতেছে ও আমাদের সমাজে একটু বাস করবে আমি পেয়েছি আমি পেয়েছি people sabar ও সাইকেল যেত এটা ভিডিও করে রেখে অনেক তো মাঝে তুই হরদি করবি কিনে গায়ে ওদের ফেলেছি প্রেমের পর সুহাসিনী তুমি আমার কবিতা কবিতা কোন দেখছো মিলল না ও মিলল না 10 টাকা খাবেন নি রেনি থান কিছু কোনো নেই হালকা একটু ওই দেখলেন বাটপাড়ি কেমন ধরো এই খুলে দেন না এটাও খুলে আবার দিতাম একটু চার করেন না লগে একটু বলে কেন না কেমন না একই আসি আমরা আসিনি না এটা তো ভিডিও অন নাই ক্যামেরা চলে না ভিডিও বানা সে বলছে ক্যামেরা চলছে না ক্যামেরা তো চলতেছে ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে না ভিডিও হচ্ছে এই অরণ লাগের মানুষ চলেছে ওইটা আমার চলেছে আমার চলেছে খুলি না চলে এসেছে তাহলে আমরা হাতটা সেফটি দেব চল আমরা চলে এসেছি আমার সাথে আমরা আস্তে আস্তে চলে যাই ব্যাটারি সেফটি দেব এটা আবার ও চলে করে দেন আবার ঠিক আছে দেখলাম
একটু গরম লাগতেছিল, একটু ঠান্ডা ঠান্ডা বেশি মনে করেছি, মনে হয় আমার মাথার উপর চলতেছে, মানে পরে পরে যেতে লাগতেছে। তো এখন হচ্ছে বিকালবেলা, বিকাল হয়ে যাচ্ছে, তো একটু ঘুমাচ্ছিলাম উপরে, মানে টিনের ওইদিকে কি জানে ভয় পাচ্ছে বাঁশ দিয়ে, তো অনেক আওয়াজ করতেছে, ঘুম ভেঙে যায় আর ঘুম ঠিক মতো হয়নি। তো এখন একটু বসে আছি। তো এখন একটু বের হলাম, এখন বিকেলবেলা, আসরের নামাজ প্রায় শেষ। তো এখন একটু বের হলাম, একটু কবিরহাট যাবো। আচ্ছা, অনেক সুন্দর একটা ওয়েদার, এখানে একটা বুলডোজার যাচ্ছে, একটা শট নিলাম। এখন গাড়িতে উঠে গেলাম, চলে যাচ্ছি। অনেক সুন্দর রোড, এটা হচ্ছে হাতাইলাহুল থেকে কবিরহাট বলে, মানে কেন যেন হাতাইলাহুলটা বলে আমি এটা জানি না। আমরা অনেক সময় আমাদের মাদ্রাসায় একজন শিক্ষক আসছিল আরও কয়েকদিন আগে, আরও কয়েক বছর হবে, তিনি বলতেছে গিয়ে ফাতেল্লাহ হল শুদ্ধ করে বলতে গিয়ে রাস্তাঘাট। তো ওদের নেমে গেলাম, কবিরহাট বাজার চলে আসলাম। তো সেখান থেকে বাইরে ভাই মাছ বিক্রি করেছে, ওদের মাছের যে পানি, মাছের ময়লাগুলো প্রচুর চড়াচ্ছে আর কি, একটা অবস্থা। তাই মাছটা লাগিয়ে নিলাম, মাছ থাকার কারণে অনেকটা আমার ভালো হয়েছে, সেই দুর্গন্ধ মানে শ্বাসটা আনা যাচ্ছে না, এমন একটা অবস্থা। আমার থেকে অনেক আনন্দ লাগছে, কারণ হচ্ছে তিনি সকল কাজের ফাঁকে দিয়েও নামাজ পড়তেছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। তো আমরা মোবাইল দোকানে আসছিলাম কিছু অ্যাক্সেসরিজ নেওয়ার জন্য। তো তারপর দেখি একটা ছোট একটা বাবু, ছোটো পিচি একটা ট্যাক্সি খাচ্ছে, বড় ফোন, আমার থেকে অনেক ভালো লাগছে দেখে। এখন চলে যাচ্ছি, এখন শেষ মুহূর্তে ওর বাজার থেকে চলে যাচ্ছি, এখন আর সন্ধ্যা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কবিরহাট বাজারের কলেজ স্ট্রিট বলে এটাকে। গাড়িতে উঠে গেলাম, এখন চলে যাচ্ছি সুন্দর করে। এখন অনেক অন্ধকার হয়ে যাচ্ছে, মানে একটু মাগরিব তো, আমার মোবাইলে এমনি তো নাইট ভিশন নাই, গায়ে একটু কালো কালো লাগতেছে, কিছু মনে করবো না কেউ। তো গাইস, আপনারা যারা যারা আমার তারেক হোসাইন ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করেননি, অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে আসবেন, কারণ এই ভিডিওগুলো অনেক কষ্ট করে অনেক তৈরি করা লাগে, আর অনেক এডিট করতে অনেক ফেরা খাওয়া লাগে। আমি তো বুঝি, আমার মোবাইলটা অনেক সমস্যা করে, তারপর আমি চেষ্টা করি ব্লগটা কন্টিনিউ করার জন্য। আর একটু দুর্বলও আছে রোড, তো রোডে এই রোডে এখনো কাজ চলতেছে, কাজ চলমান। তো আমি মাছটা লাগিয়ে নিলাম, কত সুন্দর, মানে বাড়ি আমার সুন্দর লাগতেছে, কারণ গ্রাম এলাকা নাই, শহর এলাকা, এখন সামনে গেলে গ্রামে চলে আসবে, মানে গ্রামের মধ্যে, নোয়াখালী গ্রামের মধ্যে আর কি, অনেক শহর আছে, গ্রাম আছে। আর অনেক সুন্দর সূর্য নেমে যাচ্ছে, আমি এটা দেখতেছি, শ্যুট নেওয়ার জন্য একটা শ্যুট করতেছি, পাচ্ছি না। সিএনজি মামা গাড়িটা অনেক জোরে চালাচ্ছে, কারণ রোডটা অনেক প্লেন, একেবারে পরিষ্কার, কোনো জ্যাম জট কিছু নেই। আমি ওই সূর্যের যে ভিউটা, ওটা নেওয়ার জন্য আমি ওয়েট করতেছি, তাই আমি এই লং ভিডিওটা করতেছি। তো ওর সঙ্গে একটা পুকুর, তো এটা হচ্ছে মসজিদ। আমি মসজিদের ভিডিও নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি, কারণ আমাদের প্রায় যাওয়া পরে, প্রায় রাতে যাওয়া পরে, আজকে কীভাবে আমরা তাড়াতাড়ি আসতে পারছি। অনেক সুন্দর একটা আমার প্লেস, অনেক সুন্দর একটা জায়গায়, এর পাশে আছে একটা তেঁতুলতলা পার্ক আছে। আমার মাঝে মধ্যে যেতাম, গেছিলাম ওইখানে। সামনে হচ্ছে একটা ভূতের বাড়ি, সামনে কোথায় একটা আছে, সামনে একটা মোড় আছে, ওখান দিয়ে একটা ভূতের বাড়ি, সামনে মোড়, এটা ওইখানে একটা ভূতের বাড়ি আছে যতটুকু জানি। এই সামনের গলি, এটা বিল্ডিংটা পরে একটা রোড আছে, তো এইখান দিয়ে এই রোডটা আছে, এই রোডটা যায়, এইখান দিয়ে রোডে এই আমার এটা ভিউ মানে অ্যাকর্ডলি নিতে পারতেছি না। আমার সব মোবাইল পকেটে ছিল, তখন এই ভিডিও দেখি। এটা হচ্ছে ফায়ার সার্ভিস মনে হয়, হ্যাঁ এটা ফায়ার সার্ভিস, এটা ফায়ার সার্ভিসের একটা কবিরহাট থানার একটা ফায়ার সার্ভিসের টিম। পড়াশোনা সবুজ শ্যামল গাছপালা, অনেক ভালো লাগতেছে আমার থেকে, মানে এরকম
শহরে তো এরকম আছে কিন্তু মানে এতটুকু খোলামেলা নেই। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা সূর্যের ভিউ। নেমে যাচ্ছে এরকম একটা অবস্থা চলমান আছে, নেমে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনার অবশ্যই। আমরা ট্রাই করছি একটা অ্যাকর্ডলি নেওয়ার জন্য, যে পারি নাই, পারছি আলহামদুলিল্লাহ, যতগুলো চেষ্টা করছি পারছি। ঠিক আছে, মনে করবেন না, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। সামনে হাতেল্লা ফল মানে সোজা ফল, পাতাল্লে ফল সামনেই দেখা যাচ্ছে। এই সামনে হচ্ছে ইতালি মার্কেট। পুরো নেমে গেলাম। এই রোডের কাজ করতেছে, রোড এক সাইড কাজ হয়েছে, বাম সাইডে কাজ হয়েছে, ডান সাইডে এখনও কাজ চলমান চলতেছে। সামনে নেমে যাব, নেমে গিয়ে তারপর আস্তে আস্তে চলে যাবো, হেঁটে চলে যাবো। এখান থেকে অল্প একটু বাড়ি, খালামানের বাড়ি, অল্প একটু একটু হাঁটিয়ে হেঁটে চলে যাবো। এই মহিলাটা আরেকটু জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যেত, সে কীভাবে হাঁটতেছে দেখছিলাম। আমাদের এখন এখানে নেমে দিবে। ও এখানে কিন্তু একটা সবজি বাজার আছে। তো সে তিনি থেমে গেল, আমি নেমে যাচ্ছি। আমি তো একটা ব্যাগ নিয়ে নিলাম। অনেক জার্নি করে আসছে, একটু হরণ লাগতেছে, মানে একটু বোরিং লাগতেছে।